আজ ২৫ বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী। ২৫ বৈশাখ মানেই সাহিত্যপ্রেমীদের কাছে অন্যরকম এক অনুভূতি। আর রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম মানেই কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ি, যেখানে রচিত হয়েছিল গীতাঞ্জলি কাব্যগ্রন্থ, যা রবীন্দ্রনাথকে এনে দেয় নোবেল পুরস্কার আর বিশ্বকবির মর্যাদা। জাতীয় সঙ্গীত সহ অসংখ্য কালজয়ী সাহিত্য রচনা করেন এই কুঠিবাড়িতেই বসে। এবার রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে জাতীয়ভাবে আয়োজিত কবিগুরুর জন্মজয়ন্তী উৎসবের সূচনার দিন ছিল না সাহিত্যপ্রেমীদের খুব একটা ভিড়। দর্শনার্থীদের পদালোচনাও তেমনটা ছিল না। তবুও বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনা আর কবিগুরুর সাহিত্যকর্ম নিয়ে আলোচনা বাড়তি আগ্রহের জন্ম দিয়েছিল দর্শনার্থীদের। এই দিনটিতে আমরা উজ্জীবিত হই এবং আমরা যারা রবীন্দ্রনাথের গান করি, রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা করি, তারা সবসময়ই তাদের নিত্যদিনের কাজের মধ্যে রবীন্দ্রনাথের ছোঁয়া থাকে। এর আগেও এসেছি কুষ্টিয়াতে, কিন্তু কুঠিবাড়িতে কখনো আসা হয়নি, তো এটা একটা ইচ্ছা ছিল। যাই হোক, সেটাও হচ্ছে আজকে আমার পূরণ হয়ে গেল। রবীন্দ্রনাথকে দেখিনি নিজের চোখে, কিন্তু ওনার এই পদচারণা, এই জায়গায় উনি থাকতেন আসতেন, এই জায়গাটার কথা ভেবেই আসলে মনে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। সকলের কণ্ঠে উঠে আসে রবীন্দ্রনাথের জীবন ও কর্মের নানা দিক এবং সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। জগতের কথা বলেছেন, প্রকৃতির কথা বলেছেন, এগুলো বারবার আমাদেরকে এই সময়ের যে সংকটগুলোর সাথে আবার নতুন করিয়ে আমাদেরকে চিনতে শেখাচ্ছে। বিশ্ব সাহিত্যে বাংলা ভাষাকে তিনি যেভাবে তুলে ধরেছেন, এভাবে কেউ তুলে ধরতে পারেনি, এবং এশিয়াদের মধ্যে সর্বপ্রথম তিনি বাংলা সাহিত্যে নোবেল পুরস্কার পান। অনেক দিনের ইচ্ছা ছিল আসার, তাই ইচ্ছাটা পূর্ণ হলো আজকে এসে। এসে খুবই ভালো লাগছে। বৃহস্পতিবার সকাল 11টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে 3 দিনের এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে, বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ফরহাদ সিদ্দিক, ভাষাবিজ্ঞানী অধ্যাপক মনসুর মুসা, কুষ্টিয়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান বক্তব্য রাখেন। তারা বলেন, রবীন্দ্রনাথকে শিলাইদহের কুঠিবাড়ির প্রকৃতি দিয়েছে অনেক কিছুই। 3 দিনব্যাপী আমাদের মাননীয় সংস্কৃতি উপদেষ্টা উনি এই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন, এবং প্রতিদিন আমাদের আলোচনা সভা থাকবে। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক যখন সংগঠনগুলো আছে তাদের মাধ্যমে আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত প্রায় 11টা পর্যন্ত এই কার্যক্রমগুলি চলবে। আইন শৃঙ্খলা সংক্রান্ত সকল প্রস্তুতি আমাদের রয়েছে। আমাদের সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক এখানে নিয়োজিত আছে। রবীন্দ্রনাথের এই সর্বজনীন চরিত্রটাকে ধারণ করতে হবে। রবীন্দ্রনাথ, আমি তো এটি মনে করছিলাম যে এইখানের মানুষ, আমার কাছে এইখানে যারা মানুষ, এই গ্রামের মানুষ, তাদের আত্মপরিচয়ের সাথে কিন্তু রবীন্দ্রনাথ জড়িত আছে। কুষ্টিয়ার আত্মপরিচয়ের সাথে রবীন্দ্রনাথ জড়িত আছে। অতএব এদেশের মানুষকে, এই কুষ্টিয়ার মানুষকেই এই উদ্যোগটা নিতে হবে, এইখানে জনপ্রতিনিধিকে উদ্যোগটা নিতে হবে, যাতে রবীন্দ্রনাথের এই শিলাইদহ আরও বৃহৎ আকারে রবীন্দ্রনাথের গবেষণা কেন্দ্র হয়ে ওঠে এবং সাথে সাথে একটা ভালো পর্যটন কেন্দ্র হয়ে ওঠে, যাতে এখানে মানুষ আসে, সাথে সাথে রবীন্দ্রনাথের শিক্ষা, রবীন্দ্রনাথের গবেষণার পাশাপাশি উন্নতি লাভ করে। তার যে বজরা বা বোটে ঘুরে বেড়াচ্ছেন, এই প্রকৃতিকে তিনি দেখছেন, মানুষকে তিনি দেখছেন, এবং সেই দেখার জগৎকে তিনি তার শৈল্পিক যে কর্ম, অর্থাৎ তার গান, তার কবিতা, তার ছোট গল্প তিনি প্রকাশ করছেন। গল্পগুচ্ছের অধিকাংশ গল্পে আপনারা দেখবেন যে বাংলাদেশের প্রকৃতি, মানুষ, সাধারণ মানুষের কথা আছে। কুঠিবাড়ি চত্বরে বসেছে বিশাল গ্রামীণ মেলা। নানা রকম জিনিসপত্রের পরশা সাজিয়ে বসেছেন দোকানিরা। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় 3 দিনব্যাপী চলবে এই মেলা।